হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আর কিছুদিন পরেই রামাদান মান্থ শুরু হতে যাচ্ছে। আমরা যে রামাদান মান্থে 13 থেকে 15 ঘন্টা রোজা রাখি, এটির কিন্তু অনেক সায়েন্টিফিক্যালি হেলথ বেনিফিটস আছে। কিন্তু আমরা অনেকেই এই হেলথ বেনিফিটস নিতে পারি না। এটির কারণ হচ্ছে দুটি। প্রথমটি হচ্ছে, আমরা যেহেতু সারাদিন রোজা থাকি, ইফতারের সময় প্রথম 20 মিনিটেই আমরা অনেক খাবার খেয়ে ফেলি। এটি একটি বডির জন্য শকের মতো থাকে। প্রথমে ক্ষুধার্ত থাকি, দেন পরের 20 মিনিটে আমরা অনেক খাবার খেয়ে ফেলি। আর মেনলি এই খাবারগুলো হয়ে থাকে তেলযুক্ত খাবার, চিনিযুক্ত খাবার। দ্বিতীয়টি হচ্ছে, ক্ষুধার্ত থাকার কারণে আমরা খুব তাড়াতাড়ি খাবারগুলো খাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো ফাস্টিংয়ের সময় আমাদের বডিতে আসলে কি হয়, ফাস্টিংয়ের কারণে আমরা কি হেলথ বেনিফিটস পাচ্ছি, আমরা ইফতারের সময় কি ভুল করে থাকি, এবং আমাদের ইফতারে কি খাওয়া উচিত এবং কোন অর্ডারে খাওয়া উচিত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। আমরা যখন ফাস্টিং থাকি, মেনলি আমাদের বডিতে কি হয়, আমরা 13 to 15 আওয়ার্সের মতো ফাস্টিং থাকি। এই 13 to 15 আওয়ার্সে আমাদের বডিতে কি হয় সেটি এখন আমরা জানব। এই 13 to 15 আওয়ার্সকে আমরা 3টি ধাপে ভাগ করি। প্রথম ধাপ ধরে নেই ফার্স্ট 6 to 8 আওয়ার্স। এই 6 to 8 আওয়ার্সে আমরা যে লাস্ট মিল খেয়েছিলাম অথবা আমরা যে সেহরি খেয়েছিলাম, বডি সেখান থেকে এনার্জি নিয়ে থাকে। দেন নেক্সট 8 to 12 আওয়ার্স, দেন বলতে পারি নেক্সট 4 আওয়ার্সে বডি আমাদের স্টোরড গ্লাইকোজেন থেকে এনার্জি নিয়ে থাকে। নেক্সট 12 to 15 আওয়ার্স, এই 3 আওয়ার্সে বডি গ্লাইকোজেন থেকে এনার্জি না নিয়ে আমাদের যে স্টোরড ফ্যাট থাকে সেখান থেকে এনার্জি নেয়, মানে ফ্যাট বার্ন করে আমাদেরকে এনার্জি দিয়ে থাকে। এটিকে আমরা মেটাবলিক সুইচ বলে থাকি। রোজা রাখার ফলে আমরা কি হেলথ বেনিফিট পেয়ে থাকি। প্রথমটি হচ্ছে ইমপ্রুভ ইনসুলিন সেন্সিটিভিটি। আমাদের বডিতে যে ব্লাড সুগার লেভেল থাকে সেটি খুব ভালোভাবে কন্ট্রোল হয়। দ্বিতীয়টি হচ্ছে ইনক্রিজ ফ্যাট বার্নিং। আমাদের যে স্টোরড ফ্যাট থাকে সেটি বার্ন করে বডি রোজার সময় আমাদেরকে এনার্জি দিয়ে থাকে। তৃতীয়টি হচ্ছে গিভস ডাইজেশন আ ব্রেক। যেহেতু আমরা রোজা থাকি, আমাদের ডাইজেশন প্রসেস একটা ব্রেক পায় নিয়ার অ্যাবাউট 13 to 15 আওয়ার্সের, এবং আমাদের গাট হেলথ অনেক ইমপ্রুভ হয়। চতুর্থটি হচ্ছে রিডিউস ইনফ্লামেশন। যেহেতু আমরা রোজা থাকি তখন আমরা কিছু খাচ্ছি না এবং আমাদের বডিতে যে ইনফ্লামেশন সেটি কমে যায়। পঞ্চমটি হচ্ছে ইমপ্রুভ হার্ট হেলথ। আমাদের যে ব্যাড কোলেস্টেরল সেটি হচ্ছে এলডিএল, এই এলডিএল আমাদের বডিতে কমে যায় এবং আমাদের ওভারঅল হার্ট হেলথ ভালো হয়। ষষ্ঠটি হচ্ছে ইমপ্রুভ মেন্টাল ক্ল্যারিটি। আমাদের যে ফোকাস এবং মেন্টাল শার্পনেস সেটি বৃদ্ধি পায়। আমরা ইফতারের সময় মেনলি কি ভুল করে থাকি, আমরা 13 থেকে 15 ঘন্টার মতো রোজা থাকি এবং এই রোজা ভাঙি আমরা জিলাপি, ফলের জুস অথবা চিনিযুক্ত শরবত দিয়ে। এই চিনিযুক্ত খাবারগুলো যখনই আমরা পান করি বা খাই, সাথে সাথে আমাদের ব্লাড সুগার স্পাইক করে। যখন আমাদের ব্লাড সুগার স্পাইক করে, আমাদের ইনসুলিন এই ব্লাড সুগার কন্ট্রোল করে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লাড সুগার আবার ক্র্যাশ করে। তাতে কি হয়, আমরা আবার উইক ফিল শুরু করি। আমরা 13 থেকে 15 ঘন্টা ফাস্টিং থাকার কারণে আমাদের স্টোমাক কিন্তু খুব সেন্সিটিভ থাকে এবং ডাইজেশন প্রসেস স্লো থাকে। এই সময়ে আমরা যদি কোনো ধরনের ভাজা পোড়া জাতীয় খাবার খাই, যেমন চপ, বেগুনি, পেঁয়াজু, সেটি আমাদের বডিতে গিয়ে গ্যাস, অ্যাসিডিটি এবং ব্লোটিং শুরু করে। তাহলে আমরা ইফতারে খাবো কি, অথবা আমরা ইফতারি কি দিয়ে শুরু করব? আমরা ইফতারি শুরু করব পানি পান করে। আমরা যেহেতু অনেকক্ষণ রোজা থাকি, আমাদের বডি ডিহাইড্রেট হয়ে যায়। পানি পান করার ফলে আমাদের বডি হাইড্রেট হওয়া শুরু করবে। আমরা এরপর ফল খেতে পারি, যে ফলে ফাইবার বেশি। এটা হতে পারে আপেল, এটা হতে পারে পাপায়া, যার যেটাই ভালো লাগে সেটা আমরা খেতে পারি। দেন আমরা ভেজিটেবল জাতীয় কোনো কিছু খাবার খাবো। এরপরে আমরা খাবো প্রোটিন জাতীয় খাবার, এটা হতে পারে মাছ, মাংস, ডিম, এবং সাথে আমরা যেটি খেতে পছন্দ করি এটা হতে পারে ভাত, হতে পারে মুড়ি। তাহলে কি হবে, আমরা একটা ব্যালেন্সড ডায়েট খাবার পাবো এবং আমাদের বডিতে খুব তাড়াতাড়ি সুগার স্পাইক করবে না এবং ক্র্যাশও করবে না, এবং আমরা প্রপার নিউট্রিয়েন্টসও পেয়ে যাব।
এখন আমি আশা করতে পারি এই ভিডিও দেখার পরে আপনারা একটা গাইডলাইন পেয়েছেন আপনারা ইফতারে কি খাবেন এবং কি খাবেন না। আমরা এই 13 থেকে 15 ঘন্টা না খেয়ে হেলথের যে বেনিফিট পাই সেটি যদি ইফতারে 20 মিনিট খেয়ে নষ্ট না করে ফেলি। আপনি যদি আমার এই ভিডিও পছন্দ করে থাকেন প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। যদি আপনার এই ইফতার রিলেটেড কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে অ্যান্সার দিব। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।